এইচএসসি প্রথম পত্র বইয়ে ইউনিট 9 এবং পুরাতন বইয়ের ইউনিট 6 এর অ্যাডোলেসেন্সের উপর বেশ কয়েকটি লেসন রয়েছে। আজকে আমরা মূলত সেই লেসনের দ্বিতীয় লেসন অর্থাৎ লেসন 2, যার শিরোনাম রয়েছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম প্রবলেমস ইন বাংলাদেশ, এটির উপরে আলোচনা করতে যাচ্ছি। মনোযোগ দিয়ে যদি তোমরা শুনো তাহলে আশা করি তোমাদেরকে আর খুব বেশি কষ্ট করতে হবে না, সহজেই এর মর্মার্থ বের করতে পারবে। তো আসো সময় নষ্ট না করে আমরা আজকের আমাদের যে লেসন সেই লেসনটি শুরু করতে যাচ্ছি। আর আজকের লেসনটির শুরুর লাইন এবং শেষের লাইনটিও আমি উল্লেখ করে দিচ্ছি যেন তোমরা সহজেই খুঁজে পেতে পারো বই থেকে। প্রথম লাইনটি রয়েছে, when a girl gets married she usually drops out of school and begins full-time work in her in-laws household. এটা প্রথম লাইন। আর লাস্ট লাইনে রয়েছে, they are also more likely to get exposed to drugs and alcohol. এবার আসুন পুরোপুরি আমরা পাঠটি বা লেসনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করি। When a girl gets married, যখন একটি মেয়ের বিয়ে হয়, she usually drops out of school, সে সাধারণত স্কুল থেকে ঝরে পড়ে and begins full-time work in her in-laws household, এবং begins মানে শুরু করে full-time work, একদম মানে পুরোপুরি কাজ শুরু করে দেয় in her in-laws household, তার শ্বশুরবাড়িতে পুরোপুরি কাজটা শুরু করে দেয়, মানে সে ফুল-টাইম কর্মী হয়ে যায় একজন শ্বশুরবাড়িতে। ইন দ্য in-laws house, আচ্ছা in-laws house মানে শ্বশুরবাড়ি। ইন দ্য in-laws house, শ্বশুরবাড়িতে she is marginalized, এটা নিউ ওয়ার্ড, marginalized, সীমাবদ্ধ। হ্যাঁ, মানে সে এক ঘরে হয়ে যায়, সে প্রান্তে চলে যায়। she is marginalized মানে তাকে করা হয় এক ঘরে, তাকে প্রান্তে ঠেলে দেওয়া হয়। she becomes vulnerable to all forms of abuse. vulnerable new word, শোচনীয়। vulnerable মানে শোচনীয়। তাহলে she becomes vulnerable, সে হয় বা তার অবস্থা হয় শোচনীয়, to all forms of abuse, অর্থাৎ সকল ধরনের যে মানে দুর্ব্যবহার, অ্যাবিউজ মানে দুর্ব্যবহার, সকল ধরনের দুর্ব্যবহারের ক্ষেত্রে সে একটি শোচনীয় অবস্থায় পড়ে যায়। আচ্ছা, ইনক্লুডিং dowry-related violence, এই যে বললো যে তোমার vulnerable অবস্থায় যায়, সেটা কি আছে এর মধ্যে? ইনক্লুডিং dowry-related violence, এর মধ্যে রয়েছে যৌতুক সংক্রান্ত সহিংসতা বা নির্যাতন। ইন বাংলাদেশে it is still common for a bride's family, বাংলাদেশে এটা একটা কমন বিষয় কনের পরিবারের জন্য। কার জন্য? কনের পরিবার। ব্রাইড মানে কনে, যেই মেয়েটার বিয়ে হয় সে ব্রাইড। ইন বাংলাদেশ it is still common for a bride's family, বাংলাদেশে এখনো একটি কনের পরিবারের জন্য একটা কমন বিষয় টু পে ডৌরি, কি দেওয়া? যৌতুক দেওয়া। Despite the practice being illegal, যদিও এই চর্চাটা কি অনৈতিক, ইলিগেল, তাই না? যদিও এই চর্চাটা ইলিগেল, তাই না? লিগেল না, বৈধ না, অবৈধ। Dowry demands can also continue after the wedding. Dowry demands, যৌতুকের দাবি, can also continue, কি হইতে পারে? বিয়ের আগে চালু থাকতে পারে আফটার ওয়েডিং, বিয়ের পর।
বিয়ের পরেও যৌতুকের চাহিদা কি চালু থাকতে পারে। ফর অ্যান অ্যাডোলেসেন্ট ব্রাইড, একজন কিশোরী কনে বা একজন কিশোরী স্ত্রী বা বউ এর জন্য, ইভেন ইফ হার ইন লস, যদিও তার শ্বশুরবাড়ির লোকরা আর সাপোর্টিভ মানে সহযোগিতাশীল, তারপরও কি হয়, there are significant health risks in terms of pregnancy and childbirth. সেখানে কি আছে, significant health risks, তাৎপর্যপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি আছে, health risks in terms of pregnancy, গর্ভধারণের ক্ষেত্রে, and childbirth, এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে। অর্থাৎ গর্ভধারণ এবং সন্তান জন্মদানের ক্ষেত্রে এই কণাটা কিসে থাকে, রিস্কের মধ্যে থাকে। দ্য মেজরিটি অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডস, মানে অধিকাংশ কিশোরী কনেরা, অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, এবং তাদের পরিবার, আর আনইনফর্মড, তারা অজ্ঞ, তাদেরকে অজ্ঞতায় রাখা হয়। কিসে রাখা হয়, অজ্ঞতায় রাখা হয়। অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড, অথবা অপর্যাপ্তভাবে জানানো হয়, ইনফর্ম করা হয়। অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, কি সম্পর্কে, রিপ্রোডাক্টিভ হেলথ মানে প্রজনন স্বাস্থ্য, এবং তার যে কন্ট্রাসেপশন গর্ভ নিরোধক ব্যবস্থা, এই বিষয়গুলো সম্পর্কে ওই কনেকে বা তার পরিবারকে খুব কমই জানানো হয়। The maternal mortality rate for adolescents is double the normal rate. The maternal মানে মা সম্বন্ধীয়, maternal মানে মা সম্বন্ধীয়। All the maternal mortality, তাহলে মাতৃমৃত্যু রেট মানে হার, তাহলে মাতৃমৃত্যু হার ফর অ্যাডোলেসেন্টস, কিশোরী মেয়েদের মাতৃমৃত্যুর হার ইজ ডাবল, দ্বিগুণ, দ্য ন্যাশনাল রেট। আমাদের যে মায়েরা বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে যায়, স্বাভাবিক মায়েদের চেয়ে এই কিশোরী মায়েদের মৃত্যুর হার দ্বিগুণ। When adolescent girls are pulled out of school, pull out মানে বের করা, টেনে বের করা, pull out। তাহলে when adolescent girls are pulled out of school, যখন অ্যাডোলেসেন্ট মেয়েটাকে স্কুল থেকে বের করে আনা হয়, either for marriage or work, হয় বিয়ের জন্য অথবা কাজের জন্য, they often lose their mobility, ওরা কি হারায়, না মোবিলিটি মানে হচ্ছে তোমার গতিশীলতা, কি হারায়, গতিশীলতা বা কর্মতৎপরতা হারায়। আর কি হারায়, দেয়ার ফ্রেন্ডস, বন্ধু বান্ধব হারায়, অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদাটা হারায় সে। The lack of mobility among adolescent girls also curtails the lack of motility, এই যে কর্মক্ষমতার অভাব বা গতিশীলতার অভাব, এবং অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদের মাঝে যে গতিশীলতার অভাব, এটা কি করে, কার্টেলস, সংকুচিত করে, কি কমিয়ে ফেলে, দেয়ার ইকোনমিক অ্যান্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ তাদের যেই অর্থনৈতিক এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষা সুযোগ, এটাকে সংকুচিত করে। মোরওভার দে ল্যাক ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যুস, উপরন্তু তাদের অভাব থাকে কিসের, স্বাস্থ্য বিষয়ক তথ্যের অভাব থাকে এই মেয়েগুলার। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটি গবেষণা অনুযায়ী only about 3 in 5 adolescents, মানে 5টা মেয়ের মধ্যে মাত্র 3টা মেয়েও have even heard of HIV নামটাও জানে না। মানে 5টা মেয়ের মধ্যে 3টা মেয়েও HIV সম্পর্কে খুব একটা ভালো জানে না। It is also reported that, আরও বলা হয়ে থাকে যে more than 50% of adolescent girls, 50%-এর বেশি কিশোরী মেয়েরা আর unnourished, তারা অপুষ্টিতে ভোগে, undernourished মানে অপুষ্টিতে ভোগে, and suffer from anemia, এবং রক্ত স্বল্পতায় ভোগে।
adolescent fertility is also high in Bangladesh. বাংলাদেশে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, কিশোরী মেয়েদের গর্ভধারণটাও অনেক পরিমাণে বেশি। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি, এই যে অ্যাডোলেসেন্টদের গর্ভধারণ রেট, গর্ভধারণ হারটা টু দ্য টোটাল ফার্টিলিটি রেট, মানে টোটাল ফার্টিলিটি রেটের তুলনায় এই যে কিশোরী মেয়েদের গর্ভধারণটা এটা ইনক্রিজ বেড়েছে ফ্রম 20.3% in 1993 to 24.4% in 2007 বাড়ছে। মানে 1993 সালে যেখানে ছিল 20.3%, সেটা এখন দাঁড়িয়েছে 24.4%। বরাবর উপরন্তু নিউনেটাল মর্টালিটি, এই যে নিউ ওয়ার্ড দেখো, নিউনেটাল নবজাতক, তাহলে কি বুঝলাম? নিউনেটাল মানে হচ্ছে, আর মর্টালিটি মৃত্যু। তাহলে নিউনেটাল মর্টালিটি উপরন্তু নবজাতকের মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন, আরেকটা মানে উদ্বেগের বিষয় ফর ইয়াঙ্গার মাদার্স, তরুণ বা নতুন মায়েদের এই যে শিশু মৃত্যু, এটা একটু উদ্বেগজনক বিষয়। এবার লাস্ট পারে আসো। While the situation for adolescent boys is somewhat better, হ্যাঁ বলতেছে অন্যদিকে কিশোর ছেলেদের অবস্থা কিছুটা ভালো। While the situation for adolescent boys, অন্যদিকে মানে এই কিশোর ছেলেদের অবস্থাটা is somewhat better, কিছুটা ভালো। Many are vulnerable and lack the power to make decisions about their own lives. Many are vulnerable, এরপরও কেউ কেউ শোচনীয় অবস্থায় পড়ে যায়। and lack the power, এবং তার কি ক্ষমতা থাকে না, ল্যাক মানে অভাব, ক্ষমতার অভাব থাকে। to make decisions, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার অভাব থাকে। about their own lives, নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার অভাব থাকে। কাদের? এই যে সব তোমাদের এই সব কিশোরদের এই অভাবটা আছে। এনি বয়েজ হু আর আনএবল, অনেক ছেলেরা যারা অক্ষম, টু গো টু স্কুল, যারা স্কুল যেতে অক্ষম, অর আর আনএমপ্লয়েড, অথবা যারা বেকার, তারা কি হয়? রিমেইন আনঅ্যাওয়্যার, তারা থাকে অসচেতন, অফ সোশ্যাল অর হেলথ ইস্যুস, তারা স্বাস্থ্য এবং সমাজ সম্পর্কে থাকে অসচেতন। দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। কেন? ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ার জন্য এই বয়সটা। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজড, তারা আরও বেশি উন্মুক্ত, কিসের দিকে উন্মুক্ত? টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, তারা ড্রাগসে এবং অ্যালকোহলের নিকট নিজেরা কি আরও বেশি উন্মুক্ত। তাহলে এখন একটা কাজ করা, কোন কোন ওয়ার্ডগুলো টাফ মনে হয় সেই ওয়ার্ডগুলো একটু দাগাও, আমি এগুলো বলে দিচ্ছি।